আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। আশা করি সবাই এই সময়টাই ভালোই ছিলেন। আজকে আমরা আবার আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। যদিও কারেন্ট নাই, কতক্ষণ সাপোর্ট দিতে পারবো জানি না, তবে সমস্যা হবে না ইনশাল্লাহ, সবকিছুর ব্যবস্থাই আছে। তবে লাইট একটু কম, এটা একটু মেনে নিয়েন আপনারা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন। কাউসার আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কায়ুম আছে আমাদের সাথে, তাহমিনা, মনিরা আছে, মেরিনা আছে, বৃষ্টি, অর্ণাপা লাখি, আক্তারুল ইসলাম আছে আমাদের সাথে, মনিরুজ্জামান, নুরুন্নাহার নূর আছে, অন্তরা, সাথে আছে আসিয়া, সুমন মন্ডল, আবির, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নুরুন্নাহার, এবি সিদ্দিক আছে, আরফা আছে, ফারিন আছে আমাদের সাথে, যশোর থেকে আছে বাপ্পি, নূপুর, আসিয়া, হ্যাঁ ঠিক আছে, ভিডিও এবং সাউন্ড, মেরিনা ইসলাম আছে আমাদের সাথে, কাউসার আছে বলছে ক্লিয়ার স্যার, ওকে, সবকিছু ক্লিয়ার। এস কে কায়ুম, আকলিমা ক্লিয়ার, সব ক্লিয়ার আছে, হ্যাঁ অনেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে হাজির হয়েছি ঐকিক নিয়মের সর্বশেষ টপিক, যেটা কাজ এবং দিন নিয়ে। তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই কাজ এবং দিন। বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই কাজ এবং দিন থেকে অঙ্ক এসে থাকে। তো এটা এটার গুরুত্ব অনেক বেশি উপলব্ধি করেই এই সেক্টরটাকে, এই অংশটাকে আলাদাভাবে একটা ক্লাসে রাখা হয়েছে। তো আজকে আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিসেরই শর্টকাট ফর্ম আছে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে শর্টকাটের দিকে পারতপক্ষে যাবেন না। কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে ডিটেলসটা আগে দেখাবো। আমি কিন্তু সবসময় এটা বলি যে আগে ডিটেলস আপনি করেন, কিন্তু যখন আপনারা বেশি তাড়াহুড়া করেন যে স্যার শর্টকাট নিয়ম দেন, শর্টকাট নিয়ম দেন, তখন আমরা বাধ্য হই শর্টকাট দিতে। আমি আপনাকে বলবো আগে ডিটেলস ক্লিয়ার করবেন, তারপর শর্টকাট করবেন। ঠিক আছে? কিছু কিছু অঙ্কে আমি আপনাকে বলে দেব যে এখানে আপনার শর্টকাট দরকার, এই জন্য আগে বেসিকটা ক্লিয়ার করে তারপর শর্টকাট আপনি ভালো করে পড়ে যাবেন, নচেত না। ঠিক আছে? আর কিছু কিছু অঙ্কে আপনি শর্টকাট অবলম্বন করবেন না, এটা আমার কথা। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, কিছু কিছু অঙ্কে আপনি শর্টকাট অবলম্বন করবেন না। ঠিক আছে? আচ্ছা। যেহেতু কাজ এবং দিন নিয়ে অনেক বিষয় আছে যেগুলো আপনারা অনেক আগে থেকেই ভালো করে ক্লিয়ার আছেন, তো তারপরেও আমরা একদম শুরু থেকে শুরু করতে চাই।
ধীরে ধীরে আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব। কোশ্চেন হয় রুব্রিক 1 এ আছি আমরা, বিধি 1। কোশ্চেন হয় 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। আমরা তিনটা রুব্রিকে দেখানোর চেষ্টা করব কাজ এবং দিনের অঙ্কগুলো। প্রথমে রুব্রিক 1 এ আসছি, যেখানে তুলনামূলক সহজ অঙ্কগুলো। 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 8 জন লোকের কাজটি করতে কত দিন লাগবে? খুবই সিম্পল অঙ্ক, তাই না? পরিবার পরিকল্পনায় আসছিল 2015 সালে। আমি জানি আমি প্রশ্ন লিখতে লিখতে অনেকের অঙ্ক শেষ, এটাই স্বাভাবিক, এটাই হবে। আমরা ঐকিক নিয়মের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা দেখব পূর্ণাঙ্গ বাক্য কোনটা, এবং সেই বাক্য থেকে বাছাই করব যে পরের বাক্যটা থেকে বাছাই করব যে আমার কি চেয়েছে। যেমন 8 জন লোকের কাজটি করতে কত দিন লাগবে, দিন চেয়েছে, তাহলে এই লাইনটা সাজানোর সময় দিনটাকে আমরা শেষে রাখবো। যেমন 10 জন লোকের একটি কাজ করতে 20 দিন লাগে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য। তাহলে 10 জন লোকের লাগে 20 দিন, একজনের কত, 8 জনের কত। খুবই সিম্পল, তাই না? 10 জনের লাগে 20 দিন, সুতরাং একজনের কত লাগবে? 10 জনেরই একটা কাজ করতে 20 দিন লাগে, তাহলে একজনের কি বেশি সময় লাগবে, এই জন্য দুইটা গুণ হয়ে গেল, এতদিন। সুতরাং কয়জনের চেয়েছে? 8 জনের কত দিন লাগবে? 8 জনের লাগবে 10 গুণন 20 ডিভাইডেড বাই, খেয়াল করি প্রত্যেকটা লাইন আমরা আগের লাইন থেকে বিবেচনা করব। এখানে একজনের যেহেতু এত বেশি সময় লাগছে, তাহলে 8 জনের কম সময় লাগবে, এই জন্য ভাগ হয়ে গেল। 4 দুগুণে 8, 4 পাঁচা 20, আর 5 দুগুণে 10 সমান 5 পাঁচা 25 দিন। আপনাদের অনেকেরই কিন্তু আমার অনেক আগে হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি বলতেছি, ব্যাখ্যা করতেছি, তারপরে করতেছি, তাই না? তাই না? কিন্তু ওই যে আমি বলছি আবার, এই যে এই অঙ্কটা চাইলে শর্টকাটে করা যাবে, কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমরা চাচ্ছি যে শর্টকাট করব না, এটা একদম বুঝে শুনে করব, করতে খুবই কম সময় লাগবে। শুধু শুধু শর্টকাট এখানে মুখস্থ করে মাথা নষ্ট করব না, ঠিক আছে? যদি এই অঙ্কটা পারি, তাহলে এই অঙ্কটা করতে পারি কিনা দেখি, সবাই কমেন্ট করব। 60 জনে কোনো কাজ 18 দিনে করতে পারে। 60 জনে কোনো কাজ 18 দিনে করতে পারে। 60 জনে কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জনে কত দিনে করতে পারবে? প্রশ্নটা বুঝে নেন, দ্রুত কমেন্ট করি, হ্যাঁ? 60 জনে কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জনে কত দিনে সম্পূর্ণ করতে পারবে? এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি দ্রুত। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে, আশরাফুল ইসলাম, রিমা সরকার, বাবর, শাহিনা, ফাইজা, আয়েশা, আরি, অদ্রিতা, সজীব, মশিউর, অনন্যা, রাজন, আরফা। হ্যাঁ, 30 দিন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আপনাদের 30 দিন, ঠিক আছে? নেক্সট আর একটু অঙ্কে আসি আমরা। ধীরে ধীরে আমরা কিন্তু জটিলতার দিকে যাব, এবং রুব্রিক 1টা থাকবে সহজই, তারপর ধীরে ধীরে জটিল অঙ্কের দিকে যাব। এই অঙ্কটা কারো সমস্যা আছে? নিচেরটা থাকার কথা না, তাই না? ওকে,
প্রশ্ন হয় 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। কাজটি 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত কতজন লাগবে? লাগবে 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। হ্যাঁ, আপনারা সবাই কমেন্ট করছেন আগেরটাই মোটামুটি ঠিক আছে। 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। কাজটি 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লাগবে? এটা প্রাথমিকে 2005 সালে আসছিল ঠিক আছে। আচ্ছা, এইটা দেখে আমরা সমাধান করার চেষ্টা করি। কি বলছে? আমাদের বের করতে হবে অতিরিক্ত কতজন, মানে মানুষ, লোক, এটাকে আমাদের ডান পাশে রাখতে হবে যেখানে আমরা বের করব। তাহলে পূর্ণাঙ্গ বাক্য কোনটা? পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে এটা, 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 16 জনে করে 18 দিনে, তাই কি সাজাবো? না, আমাদের জন যেহেতু বের করতে হবে, তাহলে প্রশ্নটা সাজাতে হবে উল্টা দিক থেকে, অর্থাৎ 18 দিনে করতে পারে কয়জন? 16 জন, যেহেতু জনটা বের করব। তাহলে 18 দিনে করে 16 জনে, বুঝলেন? সুতরাং একদিনে করতে পারে, 18 দিনে করতে 16 জন লাগতেছে, তাহলে একদিনে করতে গেলে সংখ্যা বাড়বে না, অর্থাৎ 18 গুণন 16 জনে। সুতরাং 6 দিনে যদি শেষ করতে চায়, 6 দিনে করে 18 গুণন 16 ডিভাইডেড বাই, খেয়াল করেন একদিনে এত বেশি সংখ্যক লোক লাগতো, 6 দিনে করতে গেলে কম লাগবে না, তাহলে 6 দিয়ে ভাগ, 3 6 18, অর্থাৎ 3 16 48 জন। আচ্ছা, এবার আপনাদের কমেন্ট পড়ি, কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, খেয়াল করেন। এখন ওরা কি বলছে? ওরা বলছে অ্যান্সার কিন্তু এখানেই না, 48 জনই কিন্তু অ্যান্সার না। ওরা বলছে অতিরিক্ত কতজন লাগবে, শুধু বলে নাই যে সম্পন্ন করতে কতজন লাগবে। সম্পন্ন করতে লোক লাগতো 48 জন, কিন্তু অতিরিক্ত কতজন? আমার দেখেন অলরেডি 16 জন আছে, তাহলে অতিরিক্ত কতজন লাগে? টোটাল লাগতো 48 জন, তাহলে অতিরিক্ত লাগবে এই যে টোটাল লাগতো 48 জন, সেখান থেকে 16 জন তো আমার আছেই, তাহলে অতিরিক্ত লাগবে বিয়োগ করলে 32 জন। এটাই কিন্তু অ্যান্সার। মজার ব্যাপার হলো এই টাইপের অঙ্কগুলাতে 48 অ্যান্সার থাকে, 16 থাকে, 32ও থাকে, তখন একটু কনফিউশনে পড়ে যায় স্টুডেন্ট। অঙ্ক খুবই সিম্পল, কিন্তু পরীক্ষার হলে আপনি এত প্রেসারে থাকেন, তখন অনেক সিম্পল জিনিসে জটিল হয়ে যায় ঠিক আছে। কারো কোনো সমস্যা? এই যে দেখেন অনেকে 48 অ্যান্সার করছেন। 48 ওয়ালারা বুঝতে পারছেন যে কেন এটা 48 হবে না? কারো কোনো সমস্যা আছে? 48 ওয়ালারা একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা যে কেন 48 হবে না, যারা যারা 48 অ্যান্সার করছেন। যারা যারা 48 অ্যান্সার করছেন দেখেন বুঝছেন কিনা। একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। একদিনে কত জনে খনন করতে পারবে? খুবই সিম্পল একটা অঙ্ক দিলাম, আপনারা জড়তা কাটান, সবাই কমেন্ট করবেন। একটি পুকুর খনন করতে 300 জনের 25 দিন লাগে, একদিনে কত জনে খনন করতে পারবে? হ্যাঁ, মো ইসলাম অনেক ভালো, বুঝতে পারছি, বুঝছি স্যার। গাজী মামুন লিখছে, সাজিদুল ইসলাম জি স্যার নো প্রবলেম, সাদিয়া জি স্যার, রিমা এখন বুঝতে পারছি,
প্রেমা এই অধ্যায়টা একবার করানো হয়েছিল না একবারও করানো হয় নাই? কাজ দিনের অঙ্ক, কাজ এবং দিন বাকি ছিল, কাজ দিন বাদে বাকি যে অংশগুলো ছিল সেগুলো করানো হয়েছিল। ফেরদৌসী আকলি, বুঝতে পারছি স্যার, প্রথমে কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করিনি। আচ্ছা, আসমা আক্তারের জন্য দোয়া রইলো। ওকে, পরেরটা কমেন্ট করেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। শুভ কমেন্ট করছে, তাসলিমা, বাবর, আশরাফুল, মতিন, ফাইজা, রাজন। হ্যাঁ, আমার মনে হয় খুবই সহজ। আহসান হাবিব, মুন্না স্যার, যেহেতু সবাই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাই এইসব সাধারণ নিয়মের গণিত একটু কম সময় নিয়ে বোঝাবেন। আচ্ছা, সাধারণ নিয়ম বাদ দেব, কিন্তু কিন্তু এত সহজ নিয়মের অঙ্ক আসে না। দাঁড়ান, এই যে এখন একটা অঙ্ক দিচ্ছি। আপনারা জটিল জটিল জিনিস শিখতে শিখতে সহজ জিনিস এত ভুলে গেছেন যে পরে দেখা যাচ্ছে যে সহজ জিনিসগুলা পারেনি না। এটা হলো বড় সমস্যা আপনাদের। অঙ্ক সব ধরনেরই আসে, পরীক্ষার হলে আপনাকে কি এটা বলা থাকবে যে জটিল অঙ্কটা পারলে পরে আপনার 2 নাম্বার, আর সহজ অঙ্ক পারলে 1 নাম্বার? বোকার মতন কাজ করেন। এই যে এখানে গিয়ে দেখেন, আপনাকে দেখাচ্ছি যে কত সিম্পল অঙ্ক আসছে। 12 জন শ্রমিক, আমরা তো যাচ্ছি ধীরে ধীরে, কিন্তু আগে যদি এত উত্তর হন, রুকো যারা, সবুর করো। 3 দিনে 720 টাকা আয় করে। আর আপনি একটু ভালো বুঝলে আর একটু চেষ্টা করবেন বোঝার জন্য। যারা বোঝে না তাদের সুবিধা হবে। এখানে নানান ধরনের স্টুডেন্ট আছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পারি পারি ভাব নিয়ে থাকি, পরীক্ষার হলে কিন্তু কিছুই পারি না। 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? সমপরিমাণ আয় করবে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? 26তম বিসিএস এর প্রশ্ন। দেখেন প্রশ্নটা কত সহজ, কিন্তু আসছে কিসের জন্য বিসিএস এ বলেন? কেন আসছে বলেন? করেন এখন, খুবই সিম্পল একটা অঙ্ক। দেখেন অঙ্কটা কত সহজ। সমপরিমাণ টাকা যেহেতু আছে, অর্থাৎ আগেও 720 টাকা, এখনো 720 টাকা, এই জন্য 720 এর আমার দরকার নাই। এখানেও 720 টাকা আয় করতো 12 জন শ্রমিক 3 দিনে। এখানে এসে বলছে 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ, অর্থাৎ এই 720 টাকায়। তার মানে 720 লেখার দরকার নাই, এখানেও 720, এখানেও সমপরিমাণ মানে 720। এবার বের করতে আমার কত দিনে, তাহলে 12 জনে আয় করে, 12 জনে যদি 720 লিখি তাও চলবে, না লিখলেও চলবে। টাকা আয় করে, আয় করে কয় দিনে? 3 দিনে, বুঝে নেন। সুতরাং একজনে 720 টাকা আয় করে কত দিনে হবে? দেখেন 12 জনের লাগতো 3 দিন, একজনের বেশি লাগবে না, তাহলে 12 × 3 দিন। ঠিক আছে, এরপরে কি বের করতে বলছে? 9 জনে, সুতরাং 9 জনে 720 টাকা কত দিনে আয় করতে পারে? দেখেন একজনের লাগতো এতদিন, 9 জনের কি কম সময় লাগবে, তাহলে 12 × 3 ÷ 9, 3 × 9, 3 × 4 = 12 সমান 4 দিনে। ঠিক আছে, 26তম বিসিএস এর প্রশ্ন। দেখেন আসে না? আরেকটা দিচ্ছি, দেখেন যদি একটি কাজ
9 জন লোক 12 দিনে করতে পারে, তবে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? কাজটি কত দিনে, একটু বুঝে নিন, শেষ হবে? এটা করেন। দেখেন অঙ্ক তো সহজ, কিন্তু এই অঙ্কটাও 27তম বিসিএসে আসছে। কি বলবেন? আমি জাস্ট দুইটা সিম্পল একটু ভাত টিপে দেখাইলাম। অনেক সময় আমরা অঙ্ক করাই, হয়তো বলি না যে অমুক সালে আসছে বা তমুক জায়গায় আসছে, কিন্তু আপনি মনে রাখবেন যে সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্কগুলাই আমি আমার মতন করে সাজিয়ে, বা আমরা যেই লেকচার দিই তারা সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর যে কোনো একটা ব্যাচে আপনি এটুকু মাথায় রাখবেন যে শুধু কঠিন গুলাই করানো হবে, সহজগুলা করানো হবে তা না। এটা চুক্তিটা হচ্ছে ওইরকম না, এটা সিস্টেমটা হচ্ছে যা আছে সবগুলা শেষ করে দেওয়া। অনেক সহজ জিনিস দেখবেন পরীক্ষা হলে আসবে, পারবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম ভাই, যেহেতু আমারও একটা আল্লাহর রহমতে ব্যবস্থা হয়েছে, আমিও যেহেতু বিশেষ ক্যাডার হিসেবে কর্মরত আছি। দেখেন এই যে এই প্রশ্নটাই অনেকের 9 দিন আসছে, অনেকের 24 দিনও আসছে। কারো সমস্যা আছে কি? না থাকলে করব, না থাকলে করব না। ঠিক আছে, দেখেন এই প্রশ্নটা কারো সমস্যা আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা সামনে আগাই। প্রবলেম না থাকলে আমরা সামনে আগাই। রুবিক 2 তে যাই আমরা এখন, ধীরে ধীরে একটু জটিলতার দিকে যাব। রুবিক 2, আচ্ছা আমি আমার মতন করাবো, সমস্যা নাই ভাই। রুবিক 2 দেখেন, ওই যে এক ভাই লিখছে যে পারছি না। সুমাইয়া সরকার পিয়া করেন, ইয়াসিন করেন, করে দিন। ফাতেমা লিখছে, উম্মে সালমা আরিন। দেখেন একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, মানে আগে ছিল 9 জন, তার সাথে অতিরিক্ত আরো 3 জন, মানে 12 জন হয়ে গেল, তখন কাজটা কত দিনে শেষ হবে? তাহলে খেয়াল করি, প্রথম লাইনটা খেয়াল করি, 9 জনে করে, 9 জনে করে, আমি হিট দিচ্ছি, 9 জনে করে 12 দিনে। সুতরাং একজনে করে, একজনে করে বেশি সময় লাগবে, 9 × 12 দিন। ঠিক আছে, এইবার অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করছি, মানে আগে ছিল 9 জন, তার সাথে আরো 3 জন নিয়োগ করলাম, তাহলে কত হয়ে গেল? 12 জন। তাহলে 12 জনে কত দিনে করবে? 12 জনে করে, ভাগ হয়ে গেল 9 × 12 /12। কি বলবেন? 12 কাটলাম, থাকে 9 দিন। হ্যাঁ, নেক্সট আসেন রুবিক 2 তে। এবার ভিন্ন ধর্মী, অনেক সময় দুইজন মিলে কাজ করছে, অথবা দুইজনের একজন কাজ করছে কিছু নির্দিষ্ট সময়ে, আরেকজন কাজ করছে নির্দিষ্ট সময়ে, তারপরে একত্রে কাজ বের করতে হয়। আবার অনেক সময় দুইজন আলাদা আলাদা ভাবে কাজ করছে, একত্রে বের করা হয় ঠিকই, আবার দেখা যাচ্ছে একত্রে কাজই দেওয়া আছে, আবার একজনের কাজ দেওয়া আছে, আরেকজনের কাজ বের করতে হয়। এইভাবে বললে বুঝতে পারবেন না, আমরা প্র্যাকটিক্যালি যাই, তাহলে বুঝবেন। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু বিদ্যুৎ নাই, লাইট একটু কম আছে, আপনারা মেনে নেবেন। ঠিক আছে, যারা যারা পরে জয়েন করলেন। দেখেন যখন আপনার শর্টকাট দরকার হবে, আপনি টেনশন নেবেন না। এই যে যতগুলো অঙ্ক করলাম, এগুলো কিন্তু আমরা শর্টকাটে করতে পারতাম, কিন্তু আমি মনে করি এই অঙ্কগুলো আপনার শর্টকাট দরকার নাই, এগুলো বেসিক থেকে করবেন। যেখানে শর্টকাট দরকার সেখানে আমি বলবো, কিন্তু আগে বিস্তারিত করে, কোনো অঙ্কই বিস্তারিত ছাড়া না। আমি শর্টকাট বিশ্বাস করি কখন? আগে বিস্তারিত করি। আমি একবারে শর্টকাট বিশ্বাস করি না তা না, কিন্তু আগে বিস্তারিত করবেন, বেসিক ধারণা ক্লিয়ার রাখবেন, তারপর শর্টকাট। ওকে, আচ্ছা।
প্রশ্ন হয় ক একটি কাজ 5 দিনে এবং খ তা 10 দিনে করতে পারে। তারা একত্রে মানে ক ও খ একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে, কাজের কত অংশ করতে পারবে, করতে পারবে। ওকে, আচ্ছা। ক একটা কাজ 5 দিনে এবং খ তা 10 দিনে করতে পারে। তারা এই করতে একদিনে কাজের কত অংশ করতে পারবে। আচ্ছা, একত্রে এবং একদিনে কতটুকু করতে পারে সেটা বের করতে বলছে। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কাজ হচ্ছে পুরো কাজ, সম্পূর্ণ কাজ হচ্ছে এক বা সম্পূর্ণ। একটা কাজের সম্পূর্ণ কাজ হচ্ছে এক ধরে নেব বা সম্পূর্ণ। এক অংশ কাজও যা, সম্পূর্ণও তা। ঠিক আছে, এক মানেই হচ্ছে পুরো অংশ কাজ। আচ্ছা, তাহলে কর একটা কাজ করতে লাগে 5 দিন, মানে ক 5 দিনে করে একটা কাজ বা সম্পূর্ণ কাজ। তাহলে ক 5 দিনে করে, ক 5 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ। সুতরাং ক একদিনে কতটুকু করবে, যেহেতু একরটা একদিনে বের করতে হবে, এই জন্য ক আলাদা একদিনে কতটুকু করে সেটা বের করি। 1/5 অংশ কাজ। ওকে, আবার খ, খ দেখেন 10 দিনে করে ওই কাজটা। তাহলে খ 10 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ। তাহলে খ, সুতরাং খ, খ একদিনে কতটুকু করবে, ওই যে 1/10 অংশ কাজ। ঠিক আছে, আচ্ছা। এইবার খেয়াল করি, আমরা খুব ভালো করে খেয়াল করি, কারণ এই একটা অঙ্ক দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। দেখেন, ক একদিনে 1/5 অংশ করে, আবার খ একদিনে 1/10 অংশ করে। ওরা বলছে যে ক আর খ যদি একত্রিত হয়ে যায়, ক ও খ একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে। একদিনে করে, দেখেন, ক করে একদিনে 1/5 অংশ, আবার খ করে একদিনে 1/10 অংশ। তাহলে এটা যদি দুজনে একত্রিত হয়ে যায়, যোগ হয়ে যাবে না? এখন লসাগু করলে কত হয়? 10 2 যোগ 1 সমান কত? 3/10 অংশ। অর্থাৎ কাজের 3/10 অংশ করে তারা একদিনে। বুঝছি আমরা? হ্যাঁ, এটাই তো। এই যে এখন বলবেন যে শর্টকাট দেখান স্যার, শর্টকাট দেখাবো, দাঁড়ান আর একটু ডিটেলসে যাই, তারপর শর্টকাট দেখাবো, টেনশন নিয়েন না। কিন্তু আমি সবসময় বলি, শুনেন, বিস্তারিত অঙ্ক করাটা জটিল। টিচারদের জন্যও একটু প্রবলেম। কিন্তু যে টিচার আপনাকে বিস্তারিত দেখায় তাকে কখনো অনুৎসাহিত করেন না, কারণ ওই টিচার যদি শর্টকাট দেখানো শুরু করে তখন আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, আমি পাবলিসিটি কিন্তু পছন্দ করি না, করিও না। ঠিক আছে, অনলাইনে দেখবেন যে এখন বহু টিচার আছে, পাবলিসিটি প্রচুর পরিমাণে, জাস্ট ফলোয়ার আছে প্রচুর পরিমাণে, এই জন্য হয়ে গেছে। তো আমি ওইটা পছন্দ করি না, আমি আমার মতন করে পড়াই। যদি ভালো লাগে বলবেন, আর না লাগলে সমস্যা নাই, আসসালামু আলাইকুম, আমি চলে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাসে কেউ ডিস্টার্ব করবেন না। হাফিজাল আসাদ স্যার, এটা আবার বুঝিয়ে দেন। লসাগু বুঝতে পারেন নাই? লসাগুর অধ্যায় সম্ভবত আপনাদের এর পরে রাখছে, তখন ভালো করে বুঝিয়ে দিবেন। এটা তো খুবই সিম্পল লসাগু, 5 আর 10-এর লসাগু। খুবই সিম্পল, 5 আর 10-এর লসাগু। মৌলিক সংখ্যা দ্বারা ভাগ, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে 5 আর 2 পেলাম, 5 গুণন 2 সমান হচ্ছে লসাগু 10। অথবা সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে দেখবেন, যদি মিলে যায় তাহলে সেটাই লসাগু, না হলে ধীরে ধীরে আগাইতে থাকবেন। নর্মাল নিয়ম আমি এটা দেখাই দিলাম।
ওকে। আচ্ছা দেখেন, আমি এটা আর একবার একটু বুঝিয়ে দিয়ে আরেকটা অঙ্ক ডিটেইলস করাবো, তারপরে শর্টকাটে যাব একই নিয়মের গুলা। ক একটা কাজ 5 দিনে করে। দেখেন মানে 5 দিনে একবার সম্পূর্ণ কাজ করতেছে ক, তাহলে একদিনে করবে 1/5 অংশ। খ এর ক্ষেত্রেও 10 দিনে করলে একবার সম্পূর্ণ অংশ কাজ, তাহলে একদিনে করবে 1/10। তাহলে ক একদিনে করে 1/5 আর খ একদিনে করে 1/10, দুইটা একত্রে একদিনে, যেহেতু এজন্য যোগ করলাম। ওকে, এখন আসি আরেকটা অঙ্কে আসি। সেম অঙ্ক কিন্তু আরেকটু সামনে আগাতে হবে, সেখান থেকে আমরা চেষ্টা করব আগে বিস্তারিত করে পরে শর্টকাট করার জন্য। দেখি, প্রশ্ন হয় একটি কাজ ক 12 দিনে এবং খ 20 দিনে করতে পারে। আলহামদুলিল্লাহ, কারেন্ট আসছে ভাই, চার্জারটা একটু চার্জে দিয়ে নেই। করতে পারে, তারা একত্রে কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে। দেখেন এটা আগের অঙ্কটায় একত্রে একদিনে কতটুকু করতে পারবে সেটা বের করতে বলছিল, আর এখানে আরেকটু সামনে আছে তারা একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারবে সেটা বের করতে বলছে। আচ্ছা দেখেন অঙ্কটা, দেখেন আগের অঙ্কটায় যাদের সমস্যা ছিল দুইবার বোঝানোর পর, এটা বোঝেন। দেখেন ক 12 দিনে করতেছে একটা কাজ, অর্থাৎ ক 12 দিনে করে একবার সম্পূর্ণ কাজ, ঠিক আছে। তাহলে ক একদিনে করবে কতটুকু, 1/12 অংশ কাজ। ওকে, আবার খ 20 দিনে করে সম্পূর্ণ কাজ, তাহলে খ 20 দিনে করে একবার সম্পূর্ণ কাজ, তাহলে খ একদিনে করবে 1/20 অংশ কাজ। এবার তাহলে ক একদিনে করে 1/12 অংশ, আবার খ একদিনে করে 1/20 অংশ, তাহলে ক ও খ একত্রে একদিনে করবে কতটুকু, 1/12 যোগ 1/20। ওকে, আচ্ছা এখন আমরা লসাগু করি। 12 আর 20 লসাগু কত, দেখেন এই যে লসাগু সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেমন 2 হচ্ছে ছোট মৌলিক সংখ্যা, 2 দিয়ে 6 দুগুণে 12 আর 10 দুগুণে 20, আবার 2 দিয়ে 3 দুগুণে 6 আর হচ্ছে 5 দুগুণে 10। তাহলে দেখেন লসাগু কত হলো, 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তার মানে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60 লসাগু। তাহলে এদের লসাগু হচ্ছে 60, 12 দিয়ে 60 কে ভাগ করলে 5, 5 দিয়ে 1 গুণ করলে 5 কে 5 যোগ 3 20 60, 3 কে 3, তাহলে কত পেলাম আমরা, দেখি আমরা পেলাম হচ্ছে 5 আর 3 8 ডিভাইডেড বাই হচ্ছে 60, কাটাকাটি করলে 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 4 15 60, মানে হচ্ছে 2/15। এখানে আমরা 2/15 পেয়েছি, তাই না। তার মানে 2/15 অংশ কাজ করে, অংশ কাজ, এই 2/15 অংশ কাজ করে কয় দিনে, একদিনে। 2/15 অংশ করে, অংশ কাজ করে কয় দিনে, এই যে একদিনে, একদিনে। সুতরাং এক অংশ কাজ করে, এই 2/15 অংশ কাজ করে একদিনে, আর 2/15 চেয়ে এক তো অনেক বড়, এই এক অংশ কাজ করবে কি বেশি দিনে না, বেশি দিন করতে গেলে সেক্ষেত্রে কি করতে হয়, গুণ করতে হয় না। হ্যাঁ, কিন্তু
দশমিকের যে ছোট সংখ্যা যদি গুণ করি তাহলে মান কোনোদিন বড় হয় না। আমরা তো নর্মালি জানি যে গুণ করলে মান বড় হয়, কিন্তু দশমিকের চেয়ে ছোট সংখ্যা গুণ করলে মান বড় হয় না। আমাদের মান বড় দরকার, কি করব, এই জন্য এটার সাথে ভাগ করে দেবো, অর্থাৎ 1 ভাগ কত, 2/15। তার মানে কি দাঁড়ালো, 1 গুণন 15/2, 2 দিয়ে কাটলে 7.5, অর্থাৎ 7.5 দিনে সমান 7.5 দিন, এটা অ্যান্সার। এটা গেল ডিটেইলস। এবার যদি আমরা এটা শর্টকাটে করি তাহলে কি করব? শর্টকাটে করলে আমরা কি করব? শর্টকাটে করলে দুইটা টাইম দেওয়া আছে, দেখেন এখানে 12 দিন, একটা হচ্ছে টাইম 1 আর একটা হচ্ছে টাইম 2। খেয়াল করেন, একটা টাইম দেওয়া আছে 12 আর একটা টাইম দেওয়া আছে 20। সূত্রটা হচ্ছে যদি একত্রে মান বের করতে হয়, যে একত্রে কত দিনে বের করবে, একত্রে কত দিনে, সেক্ষেত্রে একত্রে কত দিনে, সেক্ষেত্রে আমরা কি করব? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আমি একটা অনলাইন ক্লাসে আছি স্যার। জি স্যার। স্যার কাল পরশু 2 দিনই সকাল বিকাল 2 বেলা ডিউটি আমার। জি স্যার, এনগেজড। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, একত্রে কত দিনে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে দুইটা টাইম T1 ইন্টু T2, T1 ইন্টু T2, একত্রে বের করতে হইলে এই T1 আর T2 দুইটা গুণ করে দেব, আর নিচে করব যোগ, T1 যোগ T2। ওকে, তাহলে দেখেন কত সহজ। T1 আর T2, T1 এর মান হচ্ছে 12 ইন্টু T2 হচ্ছে 20 ডিভাইডেড বাই T1 প্লাস T2, মানে 12 যোগ হচ্ছে 20। তাহলে ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে 12 গুণন 20 রেখে দিলাম, আর নিচে 12 আর 20 কত হয়, 32। এবার 3 4 12, 4 8 32, তাই না? এবার কত হয়, 4 দুগুণে 8 আর হচ্ছে 10 দুগুণে 20। কি করলাম, 12 গুণন 20 ডিভাইডেড বাই 12 যোগ 20 সমান কত হইলো, 32। তাহলে 32 কে 3 4 12 আর 4 8 32, 4 দুগুণে 8 আর এখানে কত, 4 5, ও এই যে এখানে দেখেন একটু ভুল হয়েছে, 4 5 20। তাহলে উপরে কত হইলো, উপরে হলো 3 5 15 আর নিচে হলো 2, কাটলে 7.5, 7.5। আমি জাস্ট একটু সিম্পল দেখাইলাম এখানে, এটা আর একটু ডিটেইলস যেখানে দেখা দিচ্ছি আপনার ক্লিয়ার হবে। দেখেন T1 ছিল 12 ইন্টু T2 হচ্ছে 20 ডিভাইডেড বাই 12 যোগ 20। ওকে, তাহলে 12 গুণন 20 ডিভাইডেড বাই 32, 3 4 12 আর 4 8 32। ওকে, 4 দুগুণ 8, 4 5 20, তাহলে 3 5 15, উপরে নিচে হচ্ছে 2, কাটলে 7.5। কত সিম্পল না? কিন্তু তারপরে আমি সবসময় বলি যে ডিটেলসটা শিখবেন আগে। কেন বলি বলেন তো? হুম, কার কোথায় সমস্যা আছে বলেন? হ্যাঁ, ডিটেলস দেখাইছি। ডিটেলস আমি 2টা অঙ্ক দেখাইছি, এখন আপনারা একটু শর্টকাট অবলম্বন করবেন। তার আগে বলেন যে এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, দেখতে পাচ্ছেন না কেন? সবই তো ক্লিয়ার। কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি ডিটেলসই করাচ্ছি। ডিটেলস আমি 2টা অঙ্কে দেখাইছি, এখন আমি শর্টকাটে আপনাদের কিছু অঙ্ক দিব এগুলো করার জন্য। ওকে,
কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ, এক্সাম গুলোতে পাটিগণিত থেকে বেশি প্রশ্ন করে, কথা সত্য। যদি এটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা করেন এখন। ক একটা কাজ 15 দিনে আর খ হচ্ছে 10 দিনে শেষ করতে পারলে, ক একটা কাজ করে 15 দিনে আর খ করে 10 দিনে, তাহলে তারা একত্রে কত দিনে করতে পারবে এটা করেন, দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, নিচে যে এক অংশ এটা মানে পুরো পুরো কাজ, ঠিক আছে। শোনাবো নি ইনশাল্লাহ। লিলিন হুসাইন, আপনি গান পারেন, একটা গান শুনতে চাই, শোনাবো নি। শেষের লাইনে ভাগ দেওয়ার পর শেষ লাইনে গুণ কেন হলো স্যার, বুঝি নাই। গুণ কেন হইলো? এই যে গুণ করে দেখেন উল্টায় দিলাম, ছোটবেলার কাজ এটা। ভাগ থেকে গুণ হয়ে গেলে এই যে দেখেন উল্টে যায়, 15 গেছে উপরে আর 2 গেছে নিচে, কাজ করার জন্য গুণ করছে। ডিটেলসটা আরেকবার, ওকে, ডিটেলস এইবারই কিন্তু লাস্ট বুঝাবো। আমি একবার অলরেডি বুঝাইছি, এবার দ্বিতীয়বার, দ্বিতীয়বারও বুঝাইছি, এখন তৃতীয়বার। ক 12 দিনে করে একবার সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে কত সেটা বের করলাম। 20 দিনে করে একবার সম্পূর্ণ কাজ, আর একদিনে কতটুকু করে সেটা বের করলাম। এবার দুজন মিলে একত্রে একদিনে করে কতটুকু, এই দুটোর যোগফল। আলহামদুলিল্লাহ, এখানে ক্যালকুলেশন করে পেলাম 2/15 কাজ। অর্থাৎ ক আর খ একত্রে 2/15 কাজ করে একদিনে, অর্থাৎ 2/15 কাজ করে একদিনে। ওরা বলছে যে সম্পূর্ণ কাজ একত্রে কত দিনে করে। সম্পূর্ণ কাজ মানে কি, এক অংশ কাজ একবার সম্পূর্ণ, যে আমি শুরুতে এটা বলে নিচ্ছি। তাহলে এক অংশ কাজ করে কি, ক্যালকুলেশন করবো। আহ ঠান্ডা লেগে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরেরটা যারা যারা করছে, 15 আর 10-এর অ্যান্সার এটা 6, তাই না? খুবই সিম্পল। এখানে দিছি 15 আর এখানে দিছি 10, তাহলে জাস্ট মানগুলো পরিবর্তন হয়ে গেল, 15 আর 10, আর নিচে হচ্ছে 15 যোগ কত, 10। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে? খুবই সিম্পল, 15 গুণন 10, আমি কিন্তু ডিটেইলসও বুঝিয়ে দিছি, 25। 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 2 = 10, তাহলে 3 × 2 = 6 দিনে। দেখেন পরেরটা, সেম আরেকটা অঙ্ক যদি দেই, ক 3 দিনে, খ হচ্ছে 6 দিনে করে, তাহলে একত্রে কত দিনে করতে পারে এটাও করেন খুব তাড়াতাড়ি। এটাও করেন, এরপরে আমরা রুব্রিক 3 তে আসবো। রুব্রিক 3, ওকে। এখানে আমরা দেখাবো, এখন আমরা দেখাইলাম যে ও আলাদা ও আলাদা কাজ করলে একত্রে কয় দিনে করতে পারবে সেটা বের করলাম। এখন আমরা দেখাবো একত্রেই করে আবার ও আলাদা করে, কিন্তু আরেকজন আলাদা করলে কত সময়ে করতে পারবে সেটা বের করব। ওকে, ঠিক আছে। এটার অ্যান্সারটা বের করেন, 3 আর 6 দিয়ে কত হয় সেটা একটু কমেন্ট করেন। 3 আর 6 দিয়ে কত হয় সেটা বের করেন। দু ব্যক্তি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে। প্রথম ব্যক্তি
কাজটি 12 দিনে প্রথম ব্যক্তি একাকী, ঠিক আছে, প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, পারলে দ্বিতীয় ব্যক্তি কত দিনে করতে পারবে, করতে পারবে। বুঝে নেন, মুখে মুখে বলে দিচ্ছি, দুই ব্যক্তি একটি কাজ একদিনে করতে পারে, দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একাকী করে 12 দিনে, দ্বিতীয় ব্যক্তি একাকী কত দিনে করতে পারবে। এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব, ঠিক আছে। 16তম বিসিএস আসছিল এই প্রশ্নটা, 16তম বিসিএস। দেখেন এখানে ক খর পরিবর্তে ব্যক্তি দেওয়া আছে, তাহলে এটা প্রথম ব্যক্তি ধরে নিলাম, প্রথম ব্যক্তি, এটাও ডিটেইলস আমি করে দিচ্ছি একটা। প্রথম ব্যক্তি, ও না, প্রথমে দেখেন এখানে ডিটেইলসে দেখেন দুই ব্যক্তি একসাথে দেওয়া আছে, দুই ব্যক্তি একসাথে দেওয়া আছে। দেখেন আগেরটা যাদের প্রবলেম হয়েছিল এখানে আরো ক্লিয়ার হতে পারবেন এখন। হ্যাঁ, ওই যে ওইখানে 3 আর 6 দিয়ে যে অঙ্কটা দিছিলাম ওইটার অ্যান্সার কিন্তু 2। 3 আর 6 দিয়ে যে অ্যান্সার প্রশ্নটা দিছিলাম ওইটার অ্যান্সার 2। ওকে, ঠিক আছে। প্রথমে ডিটেইলস করি আমরা। একত্রে, একত্রে দুই ব্যক্তি একত্রে 8 দিনে করে, 8 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, ঠিক আছে, এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং একদিনে কতটুকু করবে, একদিনে করে একত্রে, সুতরাং একত্রে একদিনে করে 1/8 অংশ কাজ। ওকে, আচ্ছা। আবার প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি 12 দিনে করে পুরা কাজ, 12 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং প্রথম ব্যক্তি একদিনে করে 1/12 অংশ কাজ। আচ্ছা, এই দুইটা তো বুঝছি, 1/8 আর 1/12। আচ্ছা, খেয়াল করে দেখি, একত্রে থাকলে একদিনে করতে পারে এতটুকু, দুইজনে একত্রে, মানে প্রথম ব্যক্তিও আছে দ্বিতীয় ব্যক্তিও আছে, একদিনে করে এতটুকু। আর প্রথম ব্যক্তি একদিনে করতে পারে এতটুকু। এইখানে আছে একত্রে, এই 1/8 অংশ কাজ একদিনে করে একত্রে, মানে প্রথম ব্যক্তিও আছে দ্বিতীয় ব্যক্তিও। এখান থেকে যদি প্রথম ব্যক্তি একদিনে যেটুকু করে সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে দ্বিতীয় ব্যক্তি একদিনে যতটুকু করে সেটা বের হবে না। অর্থাৎ সুতরাং দ্বিতীয় ব্যক্তি একদিনে করে, এখানে দেখেন একদিনে আছে দুই ব্যক্তি মিলা, এই 1/8 থেকে আমরা বিয়োগ করে দিলাম প্রথম ব্যক্তি যে 1/12 এটা, তাহলে ক্যালকুলেশন করলে আগে লসাগু বের করি। 8 আর 12 লসাগু কত, 8 12, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 8 24, 3 বিয়োগ হচ্ছে 12 দুগুণে 24, তার মানে 1/24 অংশ। ওকে, অর্থাৎ দুইজন একত্রে একদিনে করে 1/8 অংশ, প্রথম ব্যক্তি একদিনে করে 1/12 অংশ, দ্বিতীয় ব্যক্তি একদিনে করে 1/24 অংশ। তাহলে ওরা দ্বিতীয় ব্যক্তি পুরা কাজটা কয় দিনে করে সেটা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় ব্যক্তি 1/24 অংশ করে, দ্বিতীয় ব্যক্তি 1/24 অংশ করে করে একদিনে। সুতরাং দ্বিতীয় ব্যক্তি এক অংশ, এক বা সম্পূর্ণ অংশ করে 1/1/24 সমান 1 গুণন 24 ডিভাইডেড বাই 1 সমান 24 দিনে। ওকে, এটা অ্যান্সার। এটা এখন আমরা শর্টকাটে কিভাবে করব, ওই যে আগেরটার মতই একটা ধরবো T1। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো,
একাকী কাজ বের করতে গেলে, একাকী কাজের ক্ষেত্রে একাকী কাজ বের করতে গেলে বড়টা ধরবো T1। বড় বড় টাইম কোথায় আছে? যে 12 এবং 8, দুইটার মাঝে বড় কোনটা? 12। T1 12 আর T2 কত? T2 তাহলে বাকিটা 8। কেন করলাম? কারণ এই যে নিচে এখন বিয়োগ করতে হবে জাস্ট। তাহলে এখন আমাদের মান খুবই শর্টকাটে বের হয়ে আসবে, সাভার বাংলাদেশ। এরপরও যদি না পারি তাহলে ক্যা হুয়া হুক্কা হুয়া। তাহলে 12 গুণন 8 ডিভাইডেড বাই 12 যোগ 8, তাহলে 12 গুণন 8 সরি মাইনাস, আর এখান থেকে বিয়োগ করলে 4, 3 4 12, 3 8 24 দিন। বুঝছি বুঝছি বুঝছি। শর্টটাও দেখাই দিলাম। আব্দুল কুদ্দুস, কারো কোনো সমস্যা আছে কিনা? এখন আপনাদের মেসেজ দেখবো, কমেন্ট দেখবো। আপনাদের কারো কোনো প্রকার প্রবলেম আছে কিনা এখন কমেন্ট করেন, আমি দেখি। এখন না বুঝলে ক্যা হুয়া হুক্কা হুয়া। হ্যাঁ, বেসিকটা তো রিটেনের জন্যই, বেসিকটা তো রিটেনের জন্যই। কাজী নাজবুল ইসলাম, বেসিকটা রিটেনের জন্য। ক্যা হুয়া হুক্কা হুয়া। এখানে শর্টকাট প্রয়োজন আছে দেখি এই জন্য আমি দিয়ে দিছি, কিন্তু বেসিকটা আগে, আগে বেসিক। ওকে, আমি এটা 3 বার 4 বার বুঝেছি সেম জিনিস। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাজ দিব এখন। ওকে, একটি কাজ মনে করেন এখানে 10 দিন, আর হচ্ছে প্রথম ব্যক্তি এখানে দিয়ে দিলাম 15 দিন। সংখ্যা কি দিলাম সেটা কোনো বিষয় না। তারপরে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, ক খ, আবুল, রহিম, বাবুল টাবুল, এগুলা কি দিলাম এটা কোনো বিষয় না। আপনি অঙ্ক শিখবেন, এটা হলো বিষয়। ওইখানে কি মাছের বাজার আছে না গরুর বাজার না গাধার বাজার, সেগুলো দেখার বিষয় না, আপনি অঙ্ক বুঝবেন। ঠিক আছে, তো এখানে আবারও 2 ব্যক্তি রাখলাম, সমস্যা কি? এখানে 10 আর এখানে 15, কত হবে বের করে। এরপরে আরেকটা রুব্রিক করাবো। হালিমা হেলাল স্যার, আর কয়টা রুব্রিক করাবেন? আরেকটা। শর্টকাটে বিয়োগ হলো কেন এইটা আমারে জিজ্ঞেস করবেন না, এখানে একজনেরটা বের করতে হবে তাই। কিন্তু শর্টকাটের কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে, শর্টকাট আমরা ডিটেলস থেকে শর্টকাট তৈরি করি, যে এইভাবে করলে পরে এটা অ্যান্সার করা যাবে। ডিটেলস এর ব্যাখ্যা আমরা দিতে পারবো, কিন্তু শর্টকাটের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। সেটা দিলে পরে একটা বুঝুম বুঝুম বুঝিয়ে দিয়ে দেয় অনেক সময়, আবার কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। ঠিক আছে, তো শর্টকাটের ব্যাখ্যা শিখতে যাবেন না, শর্টকাট শর্টকাট। আচ্ছা, পরেরটা এটা তাহলে 30 আসছে তাই না? এখন যেটা দিচ্ছি এটার অ্যান্সার হয়েছে 30। যারা যারা অ্যান্সার করছেন ঠিক আছে। এরপরে ধরেন আমি বললাম যে পিতা একটি কাজ, পিতা পুত্র নিয়ে যেহেতু বারে বারে আসে, পিতা একটি কাজ 5 দিনে করতে পারে। পিতা একটি কাজ 5 দিনে করতে পারে। পিতা একটি কাজ 5 দিনে করতে পারে, 5 দিনে করতে পারে। 5 দিনে করতে পারে, 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 5 দিনে
পুত্র সহযোগিতা করলে পুত্র সহযোগিতা করলে কাজটি 3 দিনে করতে পারে। পুত্র একাকী কত দিনে করতে পারবে এটা বের করেন। পুত্র একাকী কত দিনে করতে পারে এটা বের করেন। এনারুল ইসলাম, কোচিং এর পাশাপাশি কি করেন? ভাই আমি বিশেষ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি, কোচিং এর পাশাপাশি না। আমি চাকরির পাশাপাশি এখানে মন চাইলে ক্লাস নেই, মন চাইলে না নেই, ঠিক আছে? এটা আমার কোনো বাধ্যবাধকতা নাই, ভালো লাগে এই জন্য গণিত পড়াই, না লাগলে পড়াই না। কোচিং এর পাশাপাশি না, আমি চাকরির পাশাপাশি এই টুকটাক ক্লাস করাই, ঠিক আছে? না না না, মনে করবো কি, মনে করার কিছু নাই, নাই জানতে পারেন। কিন্তু অলরেডি আমি এখানে প্রায় 9টা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এখন রুবিক 4-এ আসি। আগেরটার অ্যান্সার 7.5, রুবিক 4। ওকে, মনে করার কিছু নাই। আপনারা এক একজন এক এক রকম থাকবেন, অনেক সময় অনেক কথা বলবেন, সেটা বুঝি। এখানে স্টুডেন্টও অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। নেক্সট, রুবিক 4-এ আসেন। দেখেন, কোশ্চেন হয়েছিল 15 জনের একটি কাজের 1/3 করতে 15 জনের একটি কাজের 1/3 করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি করতে পারবে? একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোর্সে আমরা যত অঙ্ক করাবো তার 90% অঙ্ক আপনারা জানেন, পারেন, ঠিক আছে? এটা আপনি মানবেন। আপনি এমনটা চিন্তা করবেন না যে স্যার আমাকে এমন কিছু দেখাবে যেটা আমি জীবনে কোনোদিন করি নাই। এই অঙ্কগুলা কোত্থেকে আসছে বলেন তো? 6, 7, 8, 9, 10 এগুলোই তো। তাহলে এগুলো আপনি করেন নাই, আপনার কাছে অবশ্যই পরিচিত মনে হবে। কিন্তু তারপরও কেন মানুষ কোচিং করে বা কোনো একটা কিছু, কোথাও একটা কোনো ভাইয়ার কাছে পড়ে, স্যারের কাছে পড়ে, কেন পড়ে বলেন তো? কারণ ওই যে একা একা আসলে পড়াশোনা হয় না। নিয়ম করে প্রতিদিনে আপনাকে যদি পড়তে বসতে বলি, আপনি অবশ্যই শেষ করতে পারবেন, কিন্তু করবেন না তো। এটা আসলে আমরা কোনো একটা কোর্সের সাথে একসাথে তাল মিলিয়ে চলি, যাতে আমার পড়াটা নিয়মিত ওটার সাথে হয়। কিছু
কিছু কিছু সমস্যা যেগুলো সমাধান হয়। কিন্তু আমি যদি একটা কোর্সে ভর্তি হয়ে এমন চিন্তা করি যে ওখানে যা দিবে সবই নতুন আমার জন্য, তাহলে আমি চাকরির বাজারে কিছুই করতে পারবো না। অবশ্যই আমার কাছে সবই পরিচিত। ঠিক আছে, এটুকু মাথায় রেখে কোর্স করবেন। পিতা পুত্রেরটা আগেরটার মতনই তো, সেম সেম সেম। 5 × 3 ডিভাইডেড বাই 5 - 3, একা কি চাইছে না? হিসাব করে দেখেন, 3×5 = 15। 5 × 3 ডিভাইডেড বাই 2, 15/2 সমান কত? 7.5। এই যে এটা অ্যান্সার ছিল ওটা। এটা খেয়াল করে, 25 জন লোকের একটি কাজের 1/3 করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটি করতে পারবে? এই অঙ্কটা আমরা অনেক ভাবে করতে পারি, তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা করলে আপনি বেশি বুঝতে পারবেন, সেটা দেখায়। 1/3 মানে কি? একটা কাজের 3/1 ভাগ। মনে করেন এই যে এটা একটা কাজ, এই কাজের 1/3 মানে হচ্ছে 3/1 ভাগ। তাহলে এই কাজটাকে 3টা অংশে ভাগ করি, এটা একটা অংশ, আর ধরেন এটা একটা অংশ। এই পুরো কাজটাকে 3টা অংশে ভাগ করলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন 3/1 অর্থাৎ এই যে এতটুকু কাজ করতে, এতটুকু কাজ করতে, এই এতটুকু কাজ করতে এই লোকটার সময় লাগে কতদিন? লোক হচ্ছে 15 জন। 15 জন লোক যারা 1/3 3/1 কাজ করে কয় দিনে? 20 দিন। অর্থাৎ এইটুকু কাজ করতে 20 দিন লাগে। তাহলে এই অঙ্কটা আপনি সুন্দরভাবে করতে পারেন যে এই 3/1 কাজ করতে যদি 20 দিন লাগে, তাহলে এইটুকুতেও 20 দিন লাগবে, এখানে 20 দিন, এখানেও 20 দিন, এখানেও 20 দিন। তার মানে এই 15 জনের, এই পুরা কাজটা করতে 20 দিন যোগ 20 দিন যোগ 20 দিন, মোট কত? 60 দিন লাগে। ঠিক আছে, তার মানে 15 জনের লাগে পুরা কাজ করতে 60 দিন, তাহলে একজনের কত? 20 জনের কত? অঙ্ক শেষ। 15 জনের লাগে, আপনারা হয়তো অনেকে অনেক নিয়মে করছেন, তো আমি এইভাবে দেখাইলাম, দেখেন কেমন লাগলো। 60 দিন, সুতরাং একজনের লাগে 60। সুতরাং কয়জন বলছে এখানে? 20 জন। 20 জনের লাগে 45 দিন। দেখেন তো বুঝছেন কিনা? যদি বুঝেন, এই প্রশ্নটা সলভ করেন। 10 জনের একটি কাজের অর্ধেক, 10 জনের একটি কাজের অর্ধেক করতে সময় লাগে, 10 জনের একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। এখানে দিলাম 7 দিন। তাহলে 5 জনের ওই কাজটা করতে কত সময় লাগবে? 20 জনের জায়গায় এখানে দিলাম 5 জন। দেখেন, 10 জনে একটা কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, তাহলে কত দিনে 5 জন লোকে পুরো কাজটা করতে পারবে? এটা করেন। হ্যাঁ হ্যাঁ, এই এই টাইপের কোশ্চেনের কিন্তু, এই টাইপের কমেন্টের কিন্তু দরকার নাই যে আমার ক্ষুধা লাগছে। হুম, কারণ আমার ক্লাস যারা করছে তারা এইটুকু জানে যে আমি অনেক কিছুই পছন্দ করি, আবার অনেক কিছু করি না। তার মাঝে হচ্ছে অন্যতম যে বিষয়টা, ক্লাসে কেউ ডিস্টার্ব করলে এটা কিন্তু আমার খুব মেজাজ খারাপ হয় তখন। ঠিক আছে, যে কমেন্টটা আপনি না করলেও পারেন, খালি খালি ওইটা দেখে হয়তো ওই করতে হবে। পুজো লাগছে, আপনি খেয়ে নেন আলাদা, আমরা আমাদের সময় মতো ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই। এটার অল্টারনেটিভ আরেকটা দেখাবো। এটা যেহেতু আপনাকে একটা আমি করতে দিচ্ছি, এটা করে না। হ্যাঁ, অনেক অ্যান্সার করছে 28 দিনে। এটার অল্টারনেটিভ পরের অঙ্কে দেখায় দিচ্ছি, জাস্ট এটা সাজাইতেন কিভাবে। দিন বের করতে হবে না? তাহলে 15 জনে 1/3 অংশ করে করে কয় দিনে? 20 দিনে। একটু সমস্যা হইতো, আচ্ছা পরেরটা আমি ডিটেলস করে দিচ্ছি, দাঁড়ান। একজনে করে এক অংশ কত দিনে করে, সুতরাং কতজন ছিল? 20 জনে কত দিনে করে, এইভাবে করতে হইতো।
পরেরটা ডিটেলস করে দিচ্ছি। এটার অ্যান্সার কিন্তু 20। কেন বুঝতে পারবেন না? এখানে দিছি কত, 10। 10 7 অর্ধেক, এটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। সিম্পল একটা ইস্যু। 10 জনে একটি কাজ, 10 জনের একটি কাজ করতে, একটি কাজের 10 জনের একটি কাজের অর্ধেক করতে, অর্ধেক করতে 10 জনের একটি কাজের অর্ধেক করতে 7 দিন লাগে। তাহলে কত দিনে 5 জন লোক পুরো কাজ শেষ করতে পারবে? দেখেন এখন বুঝছেন কি? আচ্ছা, এটা আরেকবার দেখেন। আগের অঙ্কে বলছিল যে 15 জন মানুষ একটা কাজের 1/3 মানে 3/1 করে 20 দিনে। তাহলে এটা পুরো কাজ হইলে 3 ভাগ করছি, এতটুকু করতে লাগে 20 দিন, এতটুকুতেও 20 দিন, এতটুকুতেও 20 দিন, টোটাল কাজ করতে তার 60 দিন লাগে। 15 জনের লাগে 60 দিন, একজনের কত, 20 জনের। আর এটার ক্ষেত্রে অর্ধেক, তাহলে এই পুরো কাজটা ধরে নিলে নিজে এরকম অর্ধেক, এইটুকুতে লাগতেছে 7 দিন, এটুকুতে 7 দিন, অর্থাৎ 10 জনের পুরো কাজ করতে 14 দিন লাগে। তাহলে একজনের কত, 5 জনের কত। হাই রে বাবা রে, খুবই সিম্পল একটা অঙ্ক। দেখেন নেক্সট আসেন, অ্যান্সার হবে ওটা 28। আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে। দেখেন ওই যে, আচ্ছা আরো ডিটেলস করে দিচ্ছি। দেখেন এই যে একটা অঙ্ক। প্রশ্ন হয় 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে, 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? এটা বিসিএস এ আসছিল, 27 বিসিএস, 27 বিসিএস। 3 দিনে একটা কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? দেখেন 3 দিনে একটা কাজের 1/27 অংশ শেষ হয়, ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? সময়টা থাকবে পরে। তাহলে 1/27 অংশ হয়, 1/27 অংশ শেষ হয়, খুব ভালো করে বোঝেন, 1/27 অংশ শেষ হয় কয় দিনে? 3 দিনে। আমি কিন্তু এটা খুব ধীরে স্থিরে বোঝাবো, যাতে পরের বার আমার না বোঝা লাগে। খুব ভালো করে খেয়াল করেন, 1/27 অংশ শেষ হয় 3 দিনে, তাহলে এক অংশ শেষ হয় কয় দিনে? এইটার চাইতে এটা কিন্তু অনেক বড়। এইটা হচ্ছে 27/1 আর এটা হচ্ছে 1 পুরো অংশ। তাহলে 1/27 অংশ করতেই লাগে 3 দিন। তাহলে এক অংশ করতে গেলে সময় অনেক বেশি লাগবে না? হ্যাঁ, সময় অনেক বেশি লাগবে। এখন সময় অনেক বেশি লাগলে পরের লাইনে আমরা কি করি? সচরাচর গুণ করি। কিন্তু এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে সময় কিন্তু বেশি আসবে না। কেন আসবে না? এটা হচ্ছে দশমিকের, মানে একের চেয়ে ছোট সংখ্যা। দশমিক যুক্ত সংখ্যা একের চেয়ে ছোট সংখ্যা। একের চেয়ে ছোট সংখ্যার সাথে কোনো কিছু গুণ করলে মান ছোট হয়। আমরা জানি নরমালি কিছু গুণ করলে মান হয় বড়, কিন্তু একের চেয়ে ছোট সংখ্যার সাথে গুণ করলে মান হয়ে যায় ছোট। এই জন্যে এইখানে যেহেতু আমার মান লাগবে বড়, এই জন্য আমরা কি করব? এটার সাথে এটা
এটার সাথে এটা গুণ না করে করব ভাগ, ঠিক আছে? অর্থাৎ 3 ভাগ কত, 1/27 দিনে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 3 গুণন, এটা উল্টে গেলে 27 যাবে উপরে আর নিচে আসবে 1, এত দিনে। ওকে, আচ্ছা পরের লাইনে আসি আবার। 3 অংশ, এবার কি বলছে, 3 গুণ। এখানে তো আমরা এক অংশ, এক অংশ মানে কি 1 গুণ কাজ, এবার এই কাজের 3 গুণ, তার মানে 3 গুণ কাজ, 3 গুণ অংশ বা 3 গুণ কাজ শেষ হয় কত দিনে? আরো সময় বেশি লাগবে না? তাহলে আবার কি হবে, এখন গুণ হবে, 3 গুণন 27 গুণন এই 3। দেখেন এখন কেন গুণ করলাম, কারণ এই 3 গুণ করলে মান আমরা বেশি পাবো। গুণ করলে 3 তিরিখে 9 গুণন 27, তাহলে 9 দিয়ে 7, 7 9 63, 3 হাতে আমার 6, 9 দুগুণে 18, 6 24, 243 দিনে। দেখেন বুঝছেন কিনা? 15 মিনিট সময় আমি বেশি নিয়ে নিছি, দুঃখিত। তো আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল। অনেকের ক্ষুধা লাগছে, আমার নিজেরও ক্ষুধা লাগছে, সমস্যা নাই। এখন গিয়ে খাওয়া দাওয়া করেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইলো। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই নেক্সট ক্লাস আছে তখন জানাবেন। চাইলে আমার নিজের একটা পেজ আছে কায়সার জব একাডেমি, অথবা এই যে আবির কায়সার, এই আইডিতে গিয়েও আমার পেজটা পাবেন, সেখানেও মেসেজ করে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। গণিতের জন্য আমি আছি সবসময় প্রস্তুত। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।